সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে মুরগির বয়স 14 দিন। 14 দিন বয়সে মুরগির কী পরিচর্যা এবং ঔষধ খাওয়ালাম এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এই ভিডিওর মধ্যে একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে 14 দিন বয়সে কিন্তু আমি বড় ফিড দিই, কিন্তু একটা টেকনিক খাটিয়ে দিই। সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন, কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আসি কিভাবে আমি বড় ফিডটা খাওয়াই। যেহেতু 14 দিন, আপনারা জানেন যে ছোটো ফিডটা 14 দিন খাওয়াতে হয়, তারপরে বড় ফিড। এখন যদি 15 দিনের দিন ডাইরেক্ট বড় ফিড দিই, তখন কিন্তু মুরগি খাওয়া শিখবে না, ওই দিন গ্রোথটা কম আসবে, অনেক মুরগি খাওয়া শিখবে না, ওই দিন মুরগিগুলো দুর্বল হয়ে যাবে। এজন্য 14 দিন বয়সে আপনারা এরকম ছোটো ফিড নেবেন, 20 কেজি মতন, 20 কেজি অথবা 10 কেজি মুরগি হিসেবে। আমি 500 মুরগির জন্য 20 কেজি নিয়েছি। এই 1 মগ দিলাম ছোটো ফিড, ভালো করে লক্ষ্য করুন, এবং এই 1 মগ বড় ফিড এই দিয়ে দিলাম, আবার 1 মগ ছোটো ফিড, আবার 1 মগ বড় ফিড। এইভাবে করে খাবারটা মিক্স করে নেব। নেওয়ার পরে প্রত্যেকটা খাবার পাত্রে একদম সেম এইভাবে খাবারটা দেব। দেওয়ার পরে মুরগিটা তখন যে মুরগিটা ছোটো খাদ্য খেয়ে খেয়ে অভ্যেস ছিল, সেটা ছোটো খাদ্য খাবে, আবার 2-1টা বড়ো খাবার খাবে। এইভাবে মানে আজকে মানে 12 ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে মুরগি ইনশাল্লাহ খাবার খাওয়া শিখে যাবে। আপনারা অনেকে ভুল কাজ করেন কি, যখন বড়ো খাবারটা দেন, এই যে বড়ো খাবারটা, তখন আপনারা ডাইরেক্ট বড়ো খাবার দেন, আবার যখন ছোটো খাবার শেষ করে দেন, ফুল শেষ করে দেন, ডাইরেক্ট বড়ো খাবার দেন, মুরগি খাইতে পারে না, আবার মুরগির আমশায় হয়, গুড় পায়খানা ফেরে, আমশায় হয়, পাতলা পায়খানা ফেরে। যদি আপনার ডাইরেক্ট বড়ো ফিড দেন, এই সমস্যাটা হবে। তার মানে বড়ো ফিডে হচ্ছে মানে গোড়ার যে ফিডটা, এটা প্রচুর পরিমাণ প্রোটিন। এই জন্য মুরগির পায়খানা কখনো সারবে না আপনি যদি ডাইরেক্ট বড়ো ফিড দেয়। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যেদিন থেকে বড়ো ফিড দিয়েছেন তার পরের দিন থেকে মুরগির পায়খানা, আপনি একটু ভাবেন যে হ্যাঁ এটা রাইট। আর অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে আমার এই কথাটা রাইট কিনা। আর আরেকটা জিনিস, আপনারা যখন ছোট এবং বড় ফিডটা মিশাই দেবেন, তখন মুরগির মানে ছোটো ফিডও খাচ্ছে, বড় ফিডও, মানে কম পুষ্টি এবং বেশি পুষ্টি দুইটা মাঝামাঝি হচ্ছে, দিয়ে পরের দিনে খাওয়ালে সমস্যা হবে না। আর অবশ্যই যেদিন বড় ফিড দেবেন, ওই দিন বড় ফিড দেওয়ার সাথে সাথে ওই দিন থেকে আমশায়ের ডোজ 3 দিন অন্তত চালায় যাবেন। তা নাহলে কিন্তু আপনার মুরগি আসলে পাতলা পায়খানা সারাতে পারবেন না, গুড় পায়খানা ফেরবে, মুরগির ওয়েট প্রচুর পরিমাণ কমে যাবে। অনেকের দেখা যায় যে 15 দিনের পরে মুরগির ওয়েট আসে না। এই একটাই কারণ যে মুরগির আমশায়ের ডোজ করে না এবং ছোটো ফিড এবং বড় ফিড মিশাল দিয়ে খাওয়ায় না। একদম এই একটাই কারণ, আর কোনো কারণ নেই। তো এখন আসি, আমি আজকে সকালে কী ওষুধ ব্যবহার করলাম। আমি আজকে সকালে কালকের মতন সেম ঠান্ডার ওষুধ ব্যবহার করেছি, এবং রাত্রে ওষুধটা চেঞ্জ হবে। সকালে ব্যবহার করেছি হচ্ছে ম্যান্থ এ এবং টাইলোডক্সি প্লাস, মানে আজকে 3 দিনের ডোজ কমপ্লিট। এবং আজকে রাত্রে থেকে, মানে এখন থেকে আমি যে ওষুধটা দেবো সেটা হচ্ছে কক্সিকে, ডাইরোভেট এবং ব্যাকটিটাপ। এই ওষুধটা আপনাদের একটু লাইভ দেখাই দিই আমি একটু। এই যে এটা হচ্ছে আমার ওষুধের ঘর, মানে খাবারপত্র সব কোনো জিনিসপত্র রাখি, সব তো আপনাদের মাঝে শেয়ার করলাম, তো এই ঘরটা একটু শেয়ার করি। এই যে সকল ওষুধ পালা এই ঘরে। তো আজকে যে ওষুধটা দেবো, এই যে কক্সিকে এই ওষুধটা, এবং ডাইরোভেট, এটা হচ্ছে একমি কোম্পানির ডাইরোভেট, এবং কক্সিকে হচ্ছে এসিআই কোম্পানির। আর এর সাথে যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাকটিটাপ। এই 3টা ওষুধ একটানা 3 দিন ব্যবহার করব, কিন্তু ব্যাকটিটাপটা শুধুমাত্র রাত্রে ব্যবহার করব। তিনোটাই 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করব। আর এই সাইডে হচ্ছে আমার বড় খামার। দেখুন, আপনারা অনেকে দেখতে চাইছিলেন বড় খামারটা। এই যে পরিষ্কারের কাজ চলছে, মানে খামারটা উদ্রখাদ্য হয়েছিল, গর্ত হয়ে গেছিলো, মাটি টাটি দিয়ে ঠিক করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ছোটো খামার। আর এই পাশে তো খাবারের ঘরটা দেখালামই আপনাদেরকে। সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে মাগরিবের আজান দিল। আজকে আমাদের এই সাইডে এই যে বড় খাল আছে, খালটা মানে এখানে ধান লাগায়, ঠিক আছে, ধান লাগায়, এই জন্য এই পানি সেচে ফেলছে, প্রচুর পরিমাণে মাছ। তাই সারাদিন আজকে মাছ ধরেছি, এজন্য আপনাদের ভিডিওটা দিতে একটু লেট হয়েছে। আপনাদের একটু শেয়ার করি, অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ওই দেখুন ওই জায়গাটায় হচ্ছে আপনার মোটর লাগানো। তা অনেক মাছ পেয়েছি, 2টা ফলুই মাছ পেয়েছি বড়, 2টাই প্রায় 2 কেজি, আর অনেকগুলো জিওল মাছ পেয়েছি। আর আজকে মুরগির পর্দা ফেলাবো কি না উঠায় রাখবো সেটা বলি। আজকে যেহেতু আমার লিটারটা একটু গন্ধ হয়ে গেছে, তো এই সাইডটা হালকা বাতাস আসে, এই যে খালের পাশে, আর এই সাইডটা একটু বাতাস আসে। তো এই 2 সাইড ফেলায় রাখবো এবং 2 সাইড খোলা রাখবো, সম্পূর্ণ খোলা রাখবো। এবং বাল্ব জ্বালাবো 6টা বাল্ব জ্বালাবো। লম্বায় আছে 20 হাত বাই 8 হাত, একটু খামারে মাত্র 6টা বাল্ব জ্বালাবো। এই হপারের মধ্যে করে বাল্ব জ্বালাইছি, সব আলো নিচে আসছে। আর পর্দা সব তোলা রাখবো, শুধু ওই যেই 2 সাইডটা বাতাস আসে সেই 2 সাইড বাদে। আর আল্লাহর রহমতে আমি যেদিন থেকে বাচ্চা তুলেছি, আল্লাহর কি একটা রহমত, ওই দিন থেকে কোনো রকম আর
শীত নেই, আমি দেখলাম মানে রাতে হালকা পাতলা শীত, দিনে মানে কোনো রকম শীত নেই। আর মুরগির বাজার তো আল্লাহর রহমতে খুবই বেশি। আমার মুরগি তোলা ছিল 13 টাকা পিস মাত্র। মুরগির বাচ্চা কেনা ছিল এ গ্রেড বাচ্চা 13 টাকা পিস। আর এখন তো প্রায় 52-53 টাকা পিস আছে। আপনারা যারা যারা বাচ্চা তুলতে চান এখন তুলতে পারেন, কারণ সামনে রোজা। আশা করা যায় মুরগি 160 থেকে 80 টাকার ভিতরে পাইকারি থাকবে। এখন বাচ্চা তুললে আশা করা যায় কিছুটা লাভ হবে। আর আমার মুরগি হয়তো পয়লা রোজায় অথবা রোজার 2 দিন আগে বিক্রয় করব, দেখা যাক, দামের উপর নির্ভর করবে। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।